যদি আম না ধরে তাহলে কিন্তু আপনাকে ধরে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি আল্লাহ। বলেন তো এটা কি? কুপি কালারফুল, দেখো সুন্দর লাগে। সাধুদের না? হ্যাঁ সব সেই জিনিস তো, এটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? সবাইকে সুস্বাগতম জানাচ্ছি নতুন ব্লগে। রাইট নাও আমি রয়েছি রাজবাড়ী এরিয়াতে। আমরা যাচ্ছি একটু মাইগঞ্জের দিকে। আমাদের বিজনেসের কিছু প্রোডাক্ট শেষ হয়ে গেছে, সেগুলো কালেকশন করতে যাচ্ছি। পিসনি, বাঁশের পিসনি আমরা লোক ঠিক করেছিলাম, ওই লোক মোথা খুঁজে পাই নেই, ওনার বানাতে অনেক লেট হবে, এই কারণে একটু সংকটে পড়ে গেছি। আমরা সব জায়গায় খুঁজতেছি, পিসনিটা পাওয়া যাচ্ছে না। প্রচুর অর্ডার রয়েছে দারাজে এবং স্ট্রিট ফাস্টে। তো এই কারণে সকাল সকাল বেরিয়ে পড়লাম পিসনির খোঁজে। একটু গ্রামের পথে যাব, দেখি পাওয়া যায় কিনা। ওয়াও, সুন্দর জারুল ফুল ফুটছে। এই সব জারুল ফুলের গাছ। জারুল ফুলের গাছ কলম করে ছাদ বাগানে করা যায় না? এটা করলে ভালো লাগতো। কয়দিন থেকে একটু বৃষ্টি হচ্ছে না, ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই কারণে আমাদের বাটনা বৃষ্টি একটু সংকট হয়ে গেছে। যাদের কাছে স্টকে আছে তাদের তো আছে, আমার কাছে বাটনা বৃষ্টি স্টক প্রচুর আছে। বৃষ্টিটাও স্টকে ছিল, বাট কিছুদিন আগে অর্ডার ছিল অনেক, সেগুলো শেষ হয়ে গিয়েছে। আর এখন বাসের নোনা যেটা, এরা খুঁজে পাওয়া টাফ হয়ে গেছে। এই আঙ্কেলের কাছে পেলাম, আঙ্কেল দাম ছাড়ে না, প্রচুর দাম, তারপরেও কিছু নিলাম। আর আমরা লোক ঠিক করেছি, কিছুদিন পর ইনশাল্লাহ আমার আর সমস্যা হবে না। আমার কিছু লোক রেখেছি, ওরাই বানাবে, তখন আমরাই পাইকারি সাপ্লাই দিতে পারবো সব জায়গায় ইনশাল্লাহ। কি বলো, কথা ঠিক আছে না? কি কথা ঠিক? গুড। আপনি তো মাটির ভালোই মাল বেচেন দেখি। খাঁচা আছে এখানে, টোপা খাঁচা, এটা অনেকদিন পর দেখলাম। এটা কবুতরের জন্য খুবই সুন্দর। এখানে হাড়িও রাখছে দেখিনি, এটা মেবি বগুড়ার হাড়ি। হাড়ি রংপুরে খুব বেশি ভালো হয় না, মানে রংপুরে বাটনা পিসনিটাই সবচেয়ে ভালো হয়, আর হাড়ি হচ্ছে বগুড়ার হাড়ি অনেক বিখ্যাত হয়। এটা এটা এই যে লালটা, এটা হচ্ছে ইয়াতে বানায়, পীরগাছায় বানায়, পীরগাছায় বানায়। এটা তেমন ইয়া না, ধারালো না, এটা ধারালো না, এবং এটা হাডি কম। আমাদের যে ব্ল্যাকটা অনেক হাডি। ব্ল্যাক হইলে ব্ল্যাকটা পোড়ানো হয় ভালো, বুঝছো? মানে ব্ল্যাকটা পোড়া ভালো, লং লাস্টিং হয়। দোকানটা কিন্তু যাই বলো সুন্দর আছে, মানে ভালো লাগছে। হ্যাঁ, যত ঐতিহ্যবাহী জিনিস সব এই দোকানটাতে। হ্যাঁ, এটা কি কুলা বলে নাকি? কালারফুল, দেখো সুন্দর লাগে। এখানে এটা কিন্তু ঘরটার ডিজাইনের জন্য ভালো লাগে, একটা লুক আছে ভালো। শপ আছে এখানে। হ্যাঁ, সাধুদের না? হ্যাঁ, সব এই দোকান। সাধুদের কি বলে? ঘন্টা, ঘটা, ঘটি বলে, লোটা বলে। ও, আমরা দেখো ইয়া, এগুলো কি? দোয়ের, দোয়ের কি বললি? ও, সেই জিনিস তো, এটা ভালো লাগছে। হ্যাঁ, খরমপুরে আমি হাঁটতেই পারি না। যারা বাটনা পিসনি অর্ডার করতে চান, আমাদের কাছে নিতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, অথবা হাসান ব্লগস অথবা হাসান মার্ট ফেসবুক পেজেও SMS দিয়ে অর্ডার করতে পারেন। এখানে দেখছো তালের পাখাও আছে। মনে হচ্ছে আমি নিয়ে বাসায় ইউজ করি। কি নাও, দেখো কটা গাছ আছে। মাটির ব্যাংকগুলো খুব ভালো লাগে, আগে টাকা জমাইতাম। আমি বলি এগুলা তো আমাদের অভ্যাস নাই। হ্যাঁ হ্যাঁ, এটা হাঁটা যায় না, কঠিন হাঁটা যায়, এইগুলা দিয়ে যে ছিলে যাবে, পা কাটি কাটি যাবে। বললাম এগুলা কি জন্য? ওই যে আমাদের হিন্দুদের শ্রাদ্ধ হয় তখন, হ্যাঁ হ্যাঁ, বিছনার চাদর, চৌকি, জুতা যেটায়, তারপরে খাটের এগুলা। ও আচ্ছা আচ্ছা, এই জন্য এগুলা ইউজ করা। তাছাড়া এই যে দেখ, এই কাঠের হিমানদুস্তি না কি যেন বলে, এই যে এটা, এটা আপনাদের একটা ঐতিহ্যবাহী প্রোডাক্ট দেখে, বলেন তো এটা কি? কুপি, কুপি সেই না? অনেক সুন্দর, অনেক সুন্দর। এর ভিতরে ক্র্যাশিং দিলে ফিতা দিয়ে দিতে হবে, তারপর লাগিয়ে দিতে হবে। ঢালো, নিচে ঢালো মামা। ছাদ বাগানের মাটিগুলো তুলে বস্তায় ভরা হয়েছিল, এখন ওই বস্তায় বিভিন্ন গাছগাছালি লাগাবো। প্ল্যান আছে যে বিভিন্ন আম গাছ থাকবে, ডালিম থাকবে,
তো আজকে কিছু কালেকশন পাইলাম এখানে। হাড়িভাঙ্গা কিছু জাতের আম পেয়েছি, তারপর কাটিপন পেয়েছি, ব্যানানা ম্যাঙ্গো পেয়েছি। আমার ভাই ম্যানেজ করে দিল। এই ভাই আমের জাতগুলো কেমন, ভালো হবে না? ভালো হবে ইনশাআল্লাহ। যদি আম না ধরে তাহলে কিন্তু আপনাকে ধরে নিয়ে আসবো। হ্যাঁ গ্যারান্টি আল্লাহ। ঠিক আছে না? আর এই ডালিমটা কি, দেশি ডালিম? বেদেনা। হ্যাঁ বেদেনা লাল হবে, এটার ভেতরে লাল হয়। এটা তো দেশি তো, এটা না দেশি না? ঠিক আছে লাল হবে, কিন্তু আমাদের মাঠের আবহাওয়ার কম বেশিতে একটু লাল কম হবে। এটা ঠিক বলছেন। হ্যাঁ। আর এই যে আমাকে যে গাছগুলো দিলেন, এগুলোর ফলন কবে আসবে? এগুলো ফলন তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ, সামনের বছরে না? আর আমরা একটা নটকো গাছ নিয়েছি, এই নটকো গাছে ফলন কিন্তু আসতে অনেক সময় নেয়, কিন্তু এটা নাকি কলম করা গাছ। তো উনি বললো এই গাছে খুব তাড়াতাড়ি নটকো ধরবে। কি নটকো তাড়াতাড়ি ধরবে না? ইনশাআল্লাহ। খালি বেদেনা সব একই জাতের? হ্যাঁ সব একই, মিথ্যা কথা দেন। বেদেনা কত করে সেল দিচ্ছেন? 100 টাকা কি বেচা হয়? 100 টাকা করে আন্দাজ। আমরা 2000 টাকা করে নিক, তা আমরা কি করিম? এই যে ফুল আসবে আছে, এখন ফুল আছে। ডালিম গাছ দেন কিছু আমাকে। আপনি শোনেন আমি বলি, এখানে হইতেছে ফুল এলা কি আছে গাছ নিলে যেতে নেন। আপনি 4টা দেন টোটালি। ওই যে আপনার 4টা না 5টা দিবেন, 5টা দেন। আর আপনি 1000 টাকা আর কি বিল হবে আপনার। 40 টাকা করে হয় তাহলে। হইলে হবে, গাছ দিয়ে যাবেন আরো আমাকে। ওই খুচরা একটা দিন সারাদিন বেচাবেন। শোনেন আমের জাত আর কি ভালো আছে আপনার কাছে? ভালো ছাদে লাগার জন্য এগুলো ভালো। আম্রপাড়ি কিছু আমাকে দিয়ে যান তো। ভালো আমটা মানে ছাদের জন্য, মানে গাছ ঝাপু বাসা দেখছেন না আমার? আম্রপাড়ি আপনার সুন্দর একটা ভালো কয়েকটা দিয়ে যান, ঠিক আছে? হ্যাঁ এরপর আসলে দিয়ে দেব। এই চা ছাদ বাগান কেমন সুন্দর, আরো সুন্দর বানাবো ইনশাআল্লাহ। এই যে গাছগুলোর এই সিস্টেম করতে হবে কিরকম? হ্যাঁ এই যে এই জায়গায় কাটি দেবেন। কোন জায়গায়? এই জায়গায় কাটি দিলে কি হবে? ডাল হবে, গাছটা ঝাপুর ঝুপুর হবে, উঁচা লম্বা হবে না। তো দেন কাটি দেন। তো হাতিয়ার নেই, আমি এরপরে আসলে হাতিয়ার নিয়ে দিতে বলো। এই যে এই জায়গায় এটা কাটি দিলে, হ্যাঁ ছাতির না ছাদ বাগানের গাছটা ছাতির না। আমরা অবশ্য লেবু গাছে এই গাছ করি। হ্যাঁ এই প্রতিটা গাছে এই সিস্টেম। এই গিডোটার উপরে কাটি দেবে। হ্যাঁ তাহলে এখান থেকে কুশি 4-5টা বাড়বে। আচ্ছা সুন্দর দেখা যাবে। তাই ওই যে আমরা বস্তায় মাটি তুলছি তো, ওখানে সব বড় বড় গাছগুলো লাগাবো আর কি। সুন্দর হবে। এটা চায়না 3 লিচু। হ্যাঁ এই লিচুটা আমার সেই অনেক আগের, বুঝছেন? ফলন আসতো না, এবার কয়েকটা ধরছে। ফুল আসছিল আটকেছে কম। হ্যাঁ এই তো গুড়, ঠিক বলছেন। স্প্রে একবার করছিলাম কিন্তু টেকে না, বুঝছেন? আর এইটার মধ্যে দেওয়া লাগবে জাত পোকার ওষুধ। জাত পোকা না? ওই পাতাগুলো এরকম হয় না? হ্যাঁ এই জাত পোকার ওষুধটা আমি কই পাবো? কীটনাশক দোকান কইলে দেবে। আচ্ছা জাত পোকার ওষুধ স্প্রে দেবেন। ঠিক বলছেন। তাহলে সুন্দর হবে। এটা নেন, তা আমাকে দিয়ে যান। ঠিক আছে জানা সারা আছে তো মানে নিচে। হ্যাঁ আনতে চাই নিয়ে তো। ছাদ বাগানে এখন আমরা বিভিন্ন ফলের কালেকশন নিচ্ছি। এখানে দেখেন কি সুন্দর পুঁই শাক হয়েছে, কচু হয়েছে। এই মরিচগুলো তুললে অনেক হয়। মাশাআল্লাহ, দেখছেন কত ফুল আসছে, এত সুন্দর গন্ধ, খুবই সুন্দর লাগতেছে। এটা হচ্ছে অ্যারোমেটিক চুই। ফুল থাকলে ভালো পরাগায়ন ঘটে, তখন ছাদ বাগানের ফসল ভালো হয়। ও ভালোবাসার গাছ, বেলি ফুল, কতগুলো ফুল আসছে, কলি আসছে, কলি খুবই সুন্দর। আমি কিছুদিন আগে একটা চারা কিনেছিলাম মালটার, 100 টাকা মনে হয় নিয়েছিল। সেটা কতগুলো ফল আসছে আমি দেখাচ্ছি আপনাদের। ভরপুর ফুল আসছে এবং দেখেন এই যে কয়েকটা ধরছে এখানে, 1 2 3 4, নিচে আরো ধরছে 5, ফুলও আছে অনেকগুলো। ছোট্ট একটা গাছে দেখেন কতগুলো ধরছে। আমার এখানে পতুলিকার একটা সুন্দর কালার আছে, আমরা হচ্ছে কক শিটে দিয়ে রাখছি, মানে এটা ফুটে যখন এত সুন্দর লাগে। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। কালকে রাত থেকে বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে একটু রোদ ভাব। এটা কমলা, এটাও ফুটে যাবে ইনশাআল্লাহ। এই যে মুকুল আসছে আমার, আমরা কতগুলো মুকুল আসছে। মনির চাইছিল অ্যালোভেরা, দিয়েছিস না কেন রে? অ্যালোভেরা গাছ পুরো আমার পুরা মানে হাজার অ্যালোভেরা লাগাইলে হয়। এটা আমরা কয় টাকা দিয়ে স্প্রে করতে হবে? 10 টাকা দিয়ে গাছটা কিনছিলাম। ওই জন্যই তো 10 টাকার মতোই অবস্থা, জীবনে ফলন আসলো না।
বুঝো নাই, সে 2-3 বছর হয়ে গেছে। মিনি কাবিনেট। এই তো বিকেলের সময়, আমরা এখন গাছ কেটে দেব। উপযুক্ত সময় হচ্ছে বিকেল। তিনটে আনারস গাছ গাড়া হয়েছে, এটা আম্মু গাছে মানে হচ্ছে আনারস খেয়ে গোড়াটা থেকে ওটা গেড়ে দিই। এই যে দেখেন, আম গাছের সিরিয়ালগুলো একসাথে রাখো তো, একসাথে রাখো, তাহলে দেখতে ভালো লাগবে। সিয়াম কখনো গাছ গাছছিলা? হ্যাঁ, তাই কি গাছ গাছছিলা? আম গাছ, মরিচ গাছ। হয়েছিল ওগুলা গাছ? হয়েছিল? হয় নাই, হয় নাই, এখনো আছে। ও এখনো আছে? ও আচ্ছা, হয়েছে। আচ্ছা আচ্ছা, আমার দাদির বাসাতে আরো মরিচ গাছ ভর্তি। তাই? ও, এটা ডান্টি খেয়ে ফেলাইছি। এটাই তো সেই জিনিস। নিয়ে আসো, হ্যাঁ নিয়ে আসো, গুঁড়া করে দাও। মুছে যে বেশি দেওয়া যাবে না। তো সেইটা তো নাই। মিক্সড করে দাও। এই মাটিগুলো একটু আঠালো তো, একটু দলা থেকে যায়। আজকে আব্বু ডাক্তারের কাছে গিয়েছিল, আসার সময় বাজার করে আনছে। অনেকদিন পর আব্বু বাজার করলো না? এটা কি পৌর বাজার থেকে করলা? লাউ কত নিছে? গেলে একটু কম করে দাম, ওদিক যায়নি। লাউয়ের দাম এখন একটু বাড়তি। এটা কি পটল? 40, তো বড় বড়। এটা 30, ভেন্ডি 30। মুরগি তোমার এটা 4 কেজির একটু কম, এই ফালি কত নিছে কুমড়া? 20 টাকা। 20 কমে নিছে। ভালোই তো ঘামছো। ঘামার দরকার আছে, যত বেশি ঘামবার শরীর তত ভালো থাকবে। পাকিস্তানি মুরগি সিলে আনছো? ছয়টা নি, কত করে কেজি নিছে? 220। কমই নিছে, এদিকে বেশি না একটু। ও পানি আসছে। পছন্দ করে। হ্যাঁ, 320 320। তাই তো কই, 220 তো 220 নাই। 200 টাকা হচ্ছে এই ব্রয়লার। হ্যাঁ হ্যাঁ, 320 নিচ্ছে, তাহলে ঠিক আছে। রাতের খাবারে খাচ্ছি আজকে রুটি। ভাত খাওয়া একটু কমাইছি। ভাত খাওয়া যদিও বা কমাইছি, বাট ভাতের বদলে অন্য কিছু খাওয়া হয়, খাওয়া বেশি হয়ে যায় আসলে। তো রাতে আজকে রুটি খাচ্ছি, রুটির সাথে মুরগির গলা গিলা এগুলো আম্মু রান্না করছে, এগুলো খাচ্ছি। রুটির সাথে গোস্তের যে ঝোলটা আছে, এটা মাখায় খেতে খুবই ভালো লাগে। আর রুটি আর গোস্ত কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তুমি কি খাচ্ছ? রুটি? রুটি খাচ্ছি তো, আব্বু রুটি খাইলাম। এদিকে যে খিচুড়ির ঝাল ঝোলগুলা, না ওগুলো দিয়ে একটু খাইলাম। বাবা ভালো ঝাল খাও তুমি। মাঝে মধ্যে একটু একটু খাইতে হয়। আমার ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। খাইছিস রাতে? হ্যাঁ বাড়ি যাইস এখন? হ্যাঁ আল্লাহ হাফেজ দিয়ে যা। আল্লাহ